তো হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমি আজকে কথা বলবো কল ফরওয়ার্ডিংকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, জানেন তো অনেকের মানে কল আপনাদের কীভাবে ফরওয়ার্ডিং হয়ে যায় আপনারা নিজেও জানেন না, এবং সেটিকে কীভাবে বন্ধ করবেন বা আপনার কলটি ফরওয়ার্ড আছে সেটা কীভাবে জানবেন সেটাও কিন্তু অনেক সময় আপনারা মানে কি ভেবে উঠতে পান না যে আমার কলটি ফরওয়ার্ড হলো কিভাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি সব এক্সপ্লেন করব কল ফরওয়ার্ডিং কীভাবে করতে হয় এবং তা থেকে কীভাবে মুক্তি পাবেন বা ফরওয়ার্ড ডিঅ্যাক্টিভেট কীভাবে করবেন, কিন্তু সবই আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, এর জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেখে ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, নিচে কমেন্টে জানাবেন কেমন লেগেছে, এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই সব নলেজফুল ভিডিও সবসময় পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি আমার ডায়াল প্যাডটি ওপেন করে নিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কল ফরওয়ার্ডিংটা আপনারা করেন কিভাবে বা হয়ে যায় কীভাবে। *21*, এবারে যদি আমার নাম্বারটা দিয়ে দিই বা যে কোনো একটা নাম্বার আপনি দিয়ে দিন, এই নাম্বারটা দিয়ে যদি আমি এখানে #টিপি দিয়ে যদি কল করি, তাহলে কিন্তু এখানে দেখুন একটা IMEI কোড স্টার্টেড, এখানে দেখুন কল ফরওয়ার্ডিং কানেকশান প্রবলেম অর ইনভ্যালিড EMI কোড। তো বন্ধুরা, এখানে কল কিন্তু ফরওয়ার্ডিং হয়ে গেছে। এইভাবে কিন্তু কল ফরওয়ার্ডিং করতে পারবেন আপনারা, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, এবারে আপনারা কথার কথা বলবেন যে কল ফরওয়ার্ডিং তো হয়ে গেছে, আমার ফোনে যদি কেউ ফোন করে তাহলে কিন্তু আমার কাছে আসবে না, অন্য কেউ এটি কিন্তু মানে অ্যাটেন্ড করবে এই মোবাইল ফোনটিকে। তো বন্ধুরা, এবারে আমি যদি কাউকে কল করি তাহলে কিন্তু কল যাবে, কিন্তু কেউ যদি আমাকে কল করে তাহলে কিন্তু আমার ফোনে আসবে না, অন্য ফোনে ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কার ফোনে ট্রান্সফার হবে এটা কিন্তু বলা খুবই মুশকিল। তো বন্ধুরা, এটা কিন্তু মানে আপনার কল ফরওয়ার্ডিং আছে কি না এটা আপনারা কীভাবে জানবেন এবারে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই কোডটি আপনারা ভালো করে মনে রাখবেন, *#21#। যদি এইভাবে করে আমি যদি ফোনে ডায়াল করি তাহলে দেখুন কিছুক্ষণ পরে এখানে দেখুন কল ফরওয়ার্ডিং, এখানে নট ফরওয়ার্ডেড আসে, দেখতে পেয়েছেন বন্ধুরা। সিম্পলি ওপরে দেখুন কল ফরওয়ার্ডিং বলে লেখা আছে। তো বন্ধুরা, এবার কল ফরওয়ার্ডিং তো আছে, এবারে আপনারা এটিকে ডিঅ্যাক্টিভেট কীভাবে করবেন। তো বন্ধুরা, এই কোডটি কিন্তু একটা খুব মানে একটা চিন্তার বিষয়, মানে এই কোডটি আপনাদেরকে মনে রাখতে হবে যে কল ফরওয়ার্ডিং হলে বা আপনারা ডিঅ্যাক্টিভেশন কীভাবে করবেন। তো বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাকে # ট্যাপ করতে হবে, 21#, #21#। এই কোডটি আপনারা খাতায় নোট করে নিতে পারেন বা লিখে নিতে পারেন বা মনে রাখলেও হবে। তো বন্ধুরা, এটা দেওয়ার সাথে সাথে আপনারা কল করবেন। কল করলে এখানে দেখুন কল ফরওয়ার্ডিং কানেকশান প্রবলেম অর ইনভ্যালিড EMI কোড 0। এই 0-র জায়গায় যদি 1 থাকে তাহলে মনে করবেন আপনার কল ফরওয়ার্ডিং আছে, আর 0-র জায়গায় যদি না থাকে তাহলে মনে করবেন যে কল ফরওয়ার্ড আমার নেই। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন কল ফরওয়ার্ড হয়েছে কি ফরওয়ার্ড হয়নি, কিন্তু সবই কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কল ফরওয়ার্ডিং হলে কীভাবে আপনারা নিজেরাই চেক করতে পারবেন কোনো অ্যাপস ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে জানাবেন কেমন লেগেছে, এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই সব নলেজফুল ভিডিও সবসময় পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।